আজকে আন্দোলন কেন হঠাৎ আচমকাই? স্যার আমরা 8 মাস ধরে না খেতে পাই, বাচ্চাদের পড়াশোনা সব হারিয়ে গেছে। আমাদের আজ সংসারে কোনো শুধু চাল ছাড়া আর কিছুই পাই না, তা বা 8 কেজি করে আমরা চাল পাই, সেটাও আমাদের কুল হচ্ছে না। দেখতে পাচ্ছি আমরা না খাওয়া দাওয়ায় মরে যাব। আমরা অনেকবার রাস্তায় বেরিয়েছি, আমাদের বেরোতে দেওয়া হয়নি। আজ আমরা মেয়েদেরকে জড়ো করে একটা সমর্থন করেছি, আন্দোলন করেছি। আমরা আমাদের স্বামীদের চাকরি ফিরে পেতে চাই। আমরা অনেক জায়গায় গেছি, প্রশাসনের কাছে গেছি। নিজে খোদ আমাদের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান মহাশয়, সম্মানীয় ব্যক্তি, উনি আমাদের ইউনিয়নের নেতাদের ওই লালটু বিল্টুদের দায়িত্ব দিয়েছিলেন যে আমাদের স্বামীদের কাজ দেওয়ার কথা, তাকে অপমান করেছে, তাকে সম্মান দেয়নি, তার কথা মানেনি। তাহলে এরা কিরকম ইউনিয়ন বলুন? এই ইউনিয়নকে চাই, আমরা চাকরি চাই। এই ইউনিয়নকে ঘাড় ধাক্কা মেরে জুতো মারতে মারতে বের করে দেওয়া উচিত। এই নেতাদের ঘাড় ধাক্কা মেরে বার করে দেওয়া উচিত। যেহেতু আমাদের জাহাঙ্গীর সাহেবের কথা এরা অমান্য করে চলছে, তার কথা সম্মান দেয়নি, তাহলে এরা কি ইউনিয়ন? তাহলে নিশ্চয়ই এরা অন্য পার্টি করে। এদেরকে বার করে দেওয়া উচিত, এদেরকে সম্মান না দেওয়া উচিত। আন্দোলন করেছিল আপনাদের স্বামীরা, সেই সময় তো এরা টাকা পেত, সেই জন্যই তো আন্দোলন। টাকা পেত, টাকা দেওয়া হয়। এখানে আসুন না। তারপরে কি 7 কোটি 8 কোটি টাকার ব্যাপার। মেরেছিল আপনাদের স্বামীদেরকে, কিংবা অ্যারেস্ট হয়েছিল, গ্রেফতার হয়েছিল, কিন্তু যারা মারলো তারা তো অ্যারেস্ট হলো না। এই ইউনিয়নের ভণ্ড নেতারা নিয়ে এসেছিল। ওরা কাদের নিয়ে এসেছিল জানি না, ইউনিয়নের নেতা লালটু ওরা নিয়ে এসেছিল। ওই লালটু, কুরবান, মঈনুদ্দিন ওরা নিয়ে এসেছিল। আমার স্বামীদের জানে এরা অনেক করে টাকা পেত, ওরা খেয়ে নিয়েছে, জানে দিতে পারবো না। লালটু, কুরবান, মঈনুদ্দিন ওরা খেয়েছে, ওরা দিতে পারবে না, তাই জন্য এদেরকে ষড়যন্ত্রের মারফতে বার করে দিয়েছে। বার করে বিহার থেকে ছেলেদের নিয়ে এসে এখানে কাজে লাগাচ্ছে। কেন আমার স্বামীরা কাজ পাবে না? কেন পাবে না? আমরা এই প্রতিবাদে নেমেছি। যতক্ষণ না আমাদের কাজের রাহা দিচ্ছে যে হ্যাঁ তোমার স্বামীদের কাজ দেওয়া হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলে যাবে। আগামীকাল থেকে আমাদের রমজান মাস, আমরা রোজা রাখবো, আমরা পর্যন্ত বসে থাকবো। দেখি আমাদের কেউ সহযোগিতা করতে আসে। দাদাকে কি করে অমান্য করতে পারে? আপনার নাম? কেন অমান্য করলো? আমার নাম নীলুফা পারভিন। বলেছে দিতে, ওরা কেন দেয়? নীলুফা পারভিন। ওরা কি দাদার থেকে বড় হয়ে গেছে? আমাদের চাকরি চাই। আমাদের কচি কচি ছেলে মেয়েদের খেতে দিতে পারিনি, লেখাপড়া শেখাতে পারিনি, জেল খাটিয়েছে, টাকা পয়সা দেয়নি, কিচ্ছু নাই। আমরা চাকরি চাই। কিন্তু আপনাদের স্বামীদের তো হ্যাঁ, মারধর করেছে, জেল খাটিয়েছে। কিন্তু যারা মারলো তারা তো জেল খাটিয়েছে না, তারা জেল খাটিনি। যারা কাজে নিয়ে গ্যাস নিয়ে ঘুরেছে, বাইরে থেকে ছেলেরা এসে সবাইকে কাজ দিচ্ছে, আমাদের এখানকার ছেলেদেরকে কাজ দিচ্ছে না। আমাদের ছেলেরা ভালো ছেলে, তাদেরই চাকরি দেয় না। এই যে রমজান মাস আসছে, কত খরচা এই শরীর খারাপ বাচ্চাদের পর্যন্ত স্কুল ছেড়ে গেছে, সব জানেন। কোনো বাচ্চারা স্কুলে যেতে পারছে না, পয়সা দিতে পারে না বলে প্রায় ফ্রিতে। ওরাও কি একটুও বুঝতে পারছে না যে এই যে এলাকার ছেলেগুলোকে বার করে দিয়ে আজকের বাইরের লোকেদের নিয়ে, বিহারি লোকেদের নিয়ে কাজ দিচ্ছে টাকা নিয়ে, এগুলো কি ঠিক হচ্ছে? হ্যাঁ, এখানে আমরা স্থানীয় লোক। আমাদের বাচ্চারা কিভাবে হালে আছে জানেন? এই আমাদের প্রেসার সুগার মানুষগুলো দুদিন পরে মরে যাবে, তার দায়িত্ব এরা হবে। হ্যাঁ, আর আমাদের 2-4 জন যারা না ছেলেরা চাকরি পায় না, এলাকার ছেলেরা চাকরি পায় না, বাইরের ভিনদেশের ছেলেরা কি করে চাকরি পাচ্ছে? তাদের নাম্বার জান না কি করে? ইউনিয়নের নেতারা টাকা নিয়ে যেই রাতে ধরে দেয়, পরের দিন সকাল থেকে তারা কাজে এলো কি করে? সকালে বেলায় তারা এলো কি করে? এটা কোন রাজনীতি চলছে ভিতরে? আমরা এটাই পয়সা নিতে চাই। একদিনের মধ্যে তারা এলো কি করে? কি করে এলো? ইউনিয়নের কথা এটাই প্রশ্ন। ইউনিয়নের নেতারা ছেলেরা যদি গলায় দাঁড়িয়ে যায়, বিষ খায়, তার দায়িত্ব এই প্ল্যান্টে। 2-4 জন আমাদের 10 বছর 15 বছর চাকরি করছে সব। কি করে আমরা আমার নাম শেখ নাসিম। তারা ভাড়ার ঘর দিয়ে আছে, তারা চাকরি করছে, আর আমাদের বেসরকারি ঘর জন্মস্থান এরা ঘর করছে।